চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলছিল, সেটা নিয়ে আলোচনা করে যে আমরা খেলতে পারিনি, তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছো। মাশরাফি ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই ওই টিমটা নিয়ে একটু আলোচনা বেশি করে। আর সাকিব ভাই নাই, তাকে নিয়ে একটু আলোচনা করেই। তা আমরাও অপেক্ষা আছি, সুযোগের অপেক্ষা আছে ওয়ানডে ম্যাচে। আমরাও নাগিন ড্যান্স দিব, সমস্যা নেই। শ্রীলঙ্কার পাল্লাটা বেশি ভারী, তাদের চান্স বেশি। চুপচাপ বলতে মানে একটু রং ইনিংস খেলতেছে শ্রীলঙ্কা। তা বাংলাদেশ যদি একটু বড় ইনিংস খেলতে পারতো হয়তো একটু ভালো হইতো। তা শেষ পর্যন্ত দেখা যাক, বাংলাদেশ প্রথম ইনিংসে খারাপ করলেও সেকেন্ড ইনিংসটা আশা করি খুব ভালো করবে। ভালো করলে হয়তো বাংলাদেশ সুযোগ থাকবে। তবে দিন শেষে শ্রীলঙ্কার পাল্লাটা বেশি ভারী, তাদের চান্স বেশি। আর তারপর আশায় আছি, দেখি সেকেন্ড ইনিংসটাতে আশাবাদী খুব ভালো ব্যাটিং করবে বাংলাদেশ। আসলে খারাপ সময় সবারই যায়। এখন 3টা ম্যাচে সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা, দুইটা। তা এখন তাকে যদি এই মুহূর্তে ধরলাম সরাই দিলে আবার নতুন করে কেউ আসবে, সেও যদি খারাপ করে তা দিন শেষে আসলেই ভালো হলো না। তাও মনে হয় যে যদি তাকে সুযোগ দেওয়া হয়েছে, আরও কিছু সুযোগ দেওয়া হোক, দেখা যাক হয়তো ভালো কিছু করবে। কারণ তিনি পরীক্ষিত মানে ব্যাটসম্যান, ঘরোয়া লিগে এত ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে এসে কিছু করতে পারতেছে না। দর্শকরাও খুবই মানে খুব লেখালেখি করছে তাকে নিয়ে, তাকে দলে নিয়ে হোক। তা শেষ দলে আসলে কিন্তু ভালো কিছু করতে পারলেন না। দর্শক যারা এরাও হতাশ হয়ে গেছে। তারপরে আমি আশাবাদী যে মানে সে ভালো করার চান্স আছে, ভালো করবে। তবে সুযোগ যেহেতু দিচ্ছে, আর একটু সুযোগ দেওয়া হোক তাকে। তারা বলে, অনেক সময় বলে, বিশেষ করে আগে যে টিমটা ছিল মানে আমাদের এই মাশরাফি ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই ওই টিমটা নিয়ে একটু আলোচনা বেশি করে। আর সাকিব ভাই নাই, তাকে নিয়ে একটু আলোচনা করেই। আর তামিম ভাইয়ের রিসেন্টলি মানে স্ট্রোক হয়েছিল, সেটা নিয়ে আলোচনা, তামিম এখন কী অবস্থা, কেমন আছে। তাই এইগুলো নিয়ে ওরা আশাউল ভাই সব কিছু মিলে এইগুলোই আলোচনা করে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলছিল, সেটা নিয়ে আলোচনা করে যে আমরা খেলতে পারিনি, তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছো। নাগিন ড্যান্স শ্রীলঙ্কা বাংলাদেশ খেলায় মানে হচ্ছে নাগিন ড্যান্স। আর সেই নাগিন ড্যান্সটা দেখছি গলে এসে আমাকে দিতেছিল। তা আমরাও অপেক্ষা আছি, সুযোগের অপেক্ষা আছে ওয়ানডে ম্যাচে। আমরাও নাগিন ড্যান্স দিব, সমস্যা নেই। তা নাগিন ড্যান্স মানে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা উত্তেজনা একটা ম্যাচ। অবশ্যই ওয়ানডে টি20তে বাংলাদেশ আগের ফর্মেটে ভালোভাবে কামব্যাক করবে, সবসময় ওয়ানডেতে ভালো। তা আমি আশাবাদী যে, আর বিশেষ করে মোস্তাফিজ, তাসকিন এরা যেহেতু চলে এসেছে টিমে, আমার মনে হয় টিম এখন একদম পুরো পরিণত একটা টিম, খুবই ওয়ানডে টিম, ভালো একটা টিম। শ্রীলঙ্কার সাথে আমি আশাবাদী যে এইবার হয়তো বা সিরিজটা জিতবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি জিতায়। এই ম্যাচের রেজাল্ট ভাই সত্যি বলতে শ্রীলঙ্কার দিকেই যাইতেছে। তারপর অনিশ্চিত খেলা, বলা যায় না কী হয়, তবে শ্রীলঙ্কার দিকে পালাটা ভারী। তারপর আশাবাদী, দেখা যাক সেকেন্ড ইনিংস ভালো করলে হয়তো ভালো কিছু হতে পারে আমাদের। আর জিতার স্বপ্ন তো দেখি ভাই, জিতার স্বপ্ন দেখি। আর তারপর দেখা যাক যদি সেকেন্ড ইনিংস ভালো ব্যাটিং করতে পারে, অবশ্যই জিতার স্বপ্ন দেখি। জিতার মতো অ্যাবিলিটি আছে বাংলাদেশের।